হ্যালো, গুড আফটারনুন এবং আসসালামু আলাইকুম সবাইকে। সো অ্যাকচুয়ালি আমি আমার বাসায় একটা গাছ লাগাচ্ছিলাম। সো বেসিক্যালি অনেকগুলো গাছ লাগিয়েছি, তার মধ্যে এই গাছটার নাম হচ্ছে ক্রিপেল মার্টেল। সো মেনলি এটা এই যে ফুল হয়। প্রায় এক সপ্তাহ হলো এই গাছটা নিয়ে আসার, লাগানোর সময় পাইনি। কিন্তু মেনলি বিষয় হচ্ছে যে এইখানে গাছ লাগানোটা অনেক কঠিন। সো বেসিক্যালি যখন আমি এখানে কোনো গাছ লাগাতে চাই, সো অনেক কিছু করতে হয়। এই মাটিটা পুরোটা শক্ত আর এত পাথর, এখানে গাছ লাগাই দিলে মরে যায়। তো মেনলি যেটা করতে হয় যে আমাকে এই মাটি কিনতে হয়। সো মাটি কিনতে হয়, তারপরে উপরে মালচ দিতে হয়, নাহলে গাছ মরে যায়। তো অনেক কঠিন। দেখছো পাথর, দেখছো কি পরিমাণে পাথর, দেখছো গাছ কিছু কিছু মাঠ পাথর, বুঝছো, মাটির সাথে পাথর, মানে মাটি যে শক্ত হয়েছে ওইটাই পাথর। এখানে গাছ দিয়ে গাছ কি হবে, কত পুষ্টি লাগে। এগুলো হচ্ছে এই মাটির পাথর, মাটিটা শক্ত হয় পাথর। তো আমার কাছে যেটা বিষয় হচ্ছে যে এই আমেরিকার বুকে গাছ লাগানো এই শীত প্রধান দেশে কতটা কঠিন। সব মাটি কিনতে হয়, তারপরে হচ্ছে যে অনেক সার দিতে হয়, নাহলে তো মরে যায়। মাটিটা পুরোটা উঠিয়ে এখানে আবার নতুন মাটি দিতে হয়। তুলনামূলক বাংলাদেশে আসলে জমিগুলো কতটা উর্বর তখন আমি পার্থক্য করি। আসলে অনেক উর্বর বাংলাদেশের জমি, আর এখানে করতে গেলে অনেক অনেক কষ্ট হয়। আর এই আমি এবারে সবজি করতে চেয়েছিলাম, সেই সবজিও আসলে হয়নি ঠান্ডার জন্য। তারপরে আমার করল্লা গাছ, অনেকগুলো করল্লা ধরছে। এটা আসলে অনেক পরে এই করল্লা লাগিয়েছিলাম, মনে হয় যে সামারের শেষের দিকে, কিন্তু অনেক করলা ধরছে। আসলে করলা দেখি একটু তোলা যায় কিনা। অনেক করলা ধরছে রে। মেনলি আসলে কুমড়া এখানে হয়নি। মেনলি যেটা হয় কুমড়ার পাতা আমরা খেয়েছি অনেক। কুমড়ার পাতা, আর বিশেষ করে কুমড়ার পাতা এবং ফুল, এটা দিয়ে আমরা ভাজি করে খেতাম। তো এবং কুমড়া ফুল দিয়ে অনেক কিছু তৈরি করা যেত, পাকোড়া সহ অন্য কিছু। তো বিশেষ করে আমরা পাকোড়া করতাম কুমড়া ফুল দিয়ে। আর করল্লা মাশাল্লাহ, আসলে আল্লাহ যখন দেয় যে কোনো কিছুতে, তখন মানে এগুলা খেয়ে শেষ করা যায় না। যে করল্লা গাছটা মেনলি আমি এটা লাগাইনি, এটা শেষ বেলায় যখন কিছুই হলো না। সো মেনলি দেখা যাচ্ছে যে শুধুমাত্র ওই বরবটি আমার কয়েকটা হয়েছিল, 2টা গাছ। সো ভাবলাম যে এই করল্লা ওই বাজার থেকে এনে যে করল্লা খাই, ওখান থেকে বিছিয়ে এনে এখানে লাগাই দিছি শেষের বেলায়, জুলাই অগাস্টের দিকে। তারপরে এখন এই যে করল্লা গাছ, ও মাই গড, করল্লা গাছ একদম ভরে গেছে, আর অনেক করল্লা ধরছে। করল্লা পুরো 1 হাত, তাই না? পুরো 1 হাত, তাই না? মাপো তুমি, পুরো 1 হাত একটা করে। পুরো 1 হাত করল্লা। এইদিকে অনেকগুলো ধরছে, হাজার হাজার করল্লা। আর 1-2 মাস টাইম পেলে অনেকগুলো। এই যে গাছটা লাগিয়েছিলাম, এটা হচ্ছে ক্রিপেল মার্টেল, কিন্তু এটা হচ্ছে সাদা, ওটা হচ্ছে লাল। এটা লাগিয়েছিলাম, এই যে পানি দিতে হবে। আর ওই যে ওইটা এটা হচ্ছে লাল, খুব সুন্দর। এটা শোভাবর্ধনকারী গাছ।
আর এই গাছটা হচ্ছে রেড ম্যাপল সানসেট, ওটা অনেক সুন্দর রেড হয়ে পড়ে যায়। যেমন ওই গাছটা দেখো, এটা হ্যাঁ ওই যে হ্যাঁ জানি, ওই যে অলরেডি এটা রেড হয়ে যাচ্ছে না, রেড হয়ে যাচ্ছে। যেমন এই গাছটার নাম হচ্ছে রেড বাট, রাইট? রেড বাট, এইটা রেড বাট না না, এটা কি বলছে রেড বার? এটা হচ্ছে চেরি, না কি জানো না, ওই যে তোমার স্কুল বাস চলে যাচ্ছে। ওটা আমার স্কুল বাস। हम लोग কতগুলো ফুল। সো বেসিক্যালি যেটার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যে আমি যেটা দেখলাম যে বাংলাদেশের মাটি এত উর্বর, আসলে আল্লাহ আমাদেরকে এমন মাটি দিয়েছিল, বাংলাদেশের মাটি অনেক উর্বর। আমরা যদি যে কোনো কিছু লাগাই ওখানে কিন্তু এত পরিচর্যা করতে হয় না, এখানে যেরকম পরিচর্যা করতে হয়। সো এই জন্য আমি সবাইকে গাছ লাগানোর এবং সবজি করে বেশি লাগানোর উৎসাহ দিব, এনকারেজ করব অবশ্যই মানুষকে গাছ লাগান। এটাই পরিবেশের জন্য দরকার, মেনলি আমাদের সুস্থতার জন্য। এই পৃথিবীর জন্য গাছ খুবই প্রয়োজনীয়। সবাই গাছ লাগান আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখছো সবখানে গাছ।